গো শিপিউ, তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1,00,000 টাকা দাম। হ্যাঁ বৌমা বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? নানু ভাই আসো তুমি আমার কাছে। পিউ, নাদিয়া, নাদিয়া, বলো, শুনতেছি। তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে, না সেটা করলা না। ভাবে ভাই বোনেরা থাকে বিদেশে, সবসময় জুনাতকে দামি দামি গিফট কিনে দেয়, আর আমি তোর ফুপু ফুপু হয়ে আমি কি গিফটটা দিলাম? কথা তো শোনাবেই। ভাইয়া ঠিকই বলছে, সবসময় সামির ভাইয়ের উপর ভরসা করে থাকি। জীবনটাই পার হবে চুলা চিন্তা দিতে। কি বলতেছো তুমি? কি বলতেছি? শোনো, তুমি একটা কাজ করবা, তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়। এটা দিয়ে একটা বিজনেস শুরু করো, কিছু একটা করো। কি বিজনেস করবা সেটা যদি তোমার বুদ্ধিতে না আসে, তুমি সামির ভাইকে জিজ্ঞেস করো, তার কাছ থেকে একটা বুদ্ধি নাও। সেই বুদ্ধি নিতেও তো তোমার আবার কষ্ট হয়ে যাবে, তুমি পারবা না বুদ্ধি নিতে। তাহলে আমি তাকে ফোন দিই, আমি জিজ্ঞেস করি কি বুদ্ধিতে করা যায় বিজনেস। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, ভালো হয়ে গেছি, একদম ভালো হয়ে গেছি। আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। যখন প্রেম করতা তখন কত কথা শোনাইছো আমাকে, যে নাদিয়া তোমাকে আমি কোনোদিন কোনো কষ্ট ফিল করতে দিব না, আমার দ্বারা তুমি সবসময় ভালো থাকবা, সবসময় আমি তোমাকে সুখে রাখবো। এই আমার সুখ, খুব সুখে সংসার করতেছি আমি। তোমাকে না মানে কুমার, হ্যাঁ বলো। তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাদের জন্য পাঠিয়েছো। পাঠিয়েছি তো। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? আরে টাকা সামিউল দিছে। কালকে ঘটনার সময় ও খুব রাগ করছে, বললো যে খেলতে গিয়ে ভাস্তি একটা জিনিস নষ্ট করে ফেলছে, এর জন্য এত কথা শোনানোর কি আছে? এটা আমার খুব খারাপ লাগছে। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। তোমার বন্ধু ভাগ্য দেখলে যে কারো হিংসা হবে। কিন্তু একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি নাকি ইম্পোর্ট করতে চাইছিল, এই জন্য তো বাড়ি মর্গেজ লাগছিল। তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকে রাখছে, কন্টেনার নাকি কিচ্ছু বাইর করতে পারতেছে না। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল এখানে। তুমি বুঝতেছো ব্যাংক থেকে কত পরিমাণে প্রেসার আসবে? আমি শুনলাম ভাইয়ার নামে নাকি তারা মামলাও করতে পারে। মামা মামা কি হয়েছে বলো? কি হয়েছে পিউ? কোনো সমস্যা? খারাপ লাগতেছে? হ্যালো, আপনাদের বাচ্চা হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র করতে আসলো? না হঠাৎ করে না, এটা জন্মগত। বাচ্চা যখন ছোট থাকে তখন দুটো পাওয়া যায় না, বড় হলে যখন একটু হালাকি করে কোনো করে তোমরা হবে। ঘাবড়াবেন না, আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। ওপেন হার্ট সার্জারি করবো। ওপেন হার্ট? কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? এটা ছাড়া আর এটা করতে হবে, দ্রুতই করতে হবে। কিছু খরচা ব্যাপার আছে, তাই হবে না। যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। প্লিজ আমি অপারেশনের ব্যবস্থা করে ডাক্তার। নাদিয়া, কি টাকার বিষয় বলবো? হ্যাঁ, টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো? ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো না, ভাই তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে। কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আছে তো, সামিউল ভাই, তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে। আমি তুমি কি চাইতে পারবে না? তাই তো লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? আচ্ছা, চাইতে হবে না। এমনি সময় তো সবসময় চাও, সবকিছু করো তাকে দিয়ে। এবার আমার মেয়ের অপারেশন তুমি চাইতে পারবা না, ওর চাইতেও হবে না। তোমার যদি এতই লজ্জা লাগে, এত যদি তুমি কিছু করতে না পারো, আমি দরকার তার সাথে কথা বলবো। পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, শুনে একটু সাহস পেলাম। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলুন ভাই? এখনকার যুগে আপনার মতো মানুষ পাওয়া মানুষের ভাগ্যের ব্যাপার। আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতে, আমরা তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। ভাবি, আমি সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করছি। ভাবি, আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, আমাকে কিছু করতে হয়নি, যা কিছু করার রাকিবই করেছে। মানে? আমি অনেকদিন ধরে একটা কথা